সম্মানিত সুধী, কেমন আছেন আপনারা? একসঙ্গে বলেন, কেমন আছেন? মাশাআল্লাহ। যেহেতু আমাদের দেশে বর্তমান সকলেই খুব ভালো আছেন, একটি সরকার গঠন করা হয়েছে, দেশের মানুষ খুব শান্তিতেই আছে বলে মনে করছি। তারপরেও বিদ্যুৎ মোটামুটি আপনাদের এলাকায় মোটামুটি কম যায় নাকি? কি উল্টা হলো না, কম আসে। হোমিওপ্যাথিকের যে ডোজ দেয় দেখছেন না? কি বাবা, কথা বলেন না। হোমিওর যে পানির ফোঁটাগুলো দেয়, আমার মনে হয় ওরকম ফোঁটায় ফোঁটায় মাঝে মাঝে আসে নাকি? আমরা তো সরকারি কোয়ার্টারে থাকি, সরকারি ওইখানে 10 মিনিটের জন্য বিদ্যুৎ যায় না। আপনারা তো পাবলিক, এখন পাবলিকের জন্য এই বিদ্যুতের আপনার লোডশেডিংটাকে কমায় নিয়ে আসার জন্য এটা করছে। আপনারা জানেন, যেহেতু বিশ্বের মধ্যে এখন অত্যন্ত উত্তপ্ত অবস্থা, ইরান এবং আমেরিকার যে যুদ্ধ হচ্ছে, যার কারণেই এই তেলের সংকট। আর তেল না হলে বিদ্যুৎ হবে না, গাড়ি চলবে না, বাড়ি চলবে না, ভ্যারাইটিস প্রবলেম হবে শুধু তেলের কারণেই। এটার ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 থেকে 1,500 বছর আগেই বর্ণনা করেছেন। হাদিসটা কি বলবো? না, রুচি নাই আপনাদের, তাই? এই যে আপনারা পরে বলছেন, তাহলে আমিও পরে বলি নাকি? আচ্ছা, এখন বলেন তো, যদি দ্বিতীয় আর একটা প্রশ্ন করি, কোন মা গর্ভে সন্তান রেখে তিনি মারা গেলেন, অর্থাৎ 7 মাস 8 মাস সন্তানের যখন বয়স, যদি মারা যায়, এই সন্তান সহ কবর দিবেন নাকি সন্তানকে ওখান থেকে গর্ভপাত করায় কবর দিবেন? মাসালাটা জানা আছে কি? প্যাস লেগে গেছে না? হ্যাঁ, প্যাস লেগে গেছে। হ্যাঁ, এর মাসালা কি বলবো? এই যে এই পাশের বিরোধী দল কথা বলে না, ওই যে হ্যাঁ, এই যে হাঁটুর উপরে হাত দিয়ে, ভাই শরীর তো সুন্দরী, সিয়াদে দেখা যাচ্ছে, ইয়াং মানুষ। হ্যাঁ, দেখেন তো এটা আল্লাহরে হাত তুলে উঠায় দেখায়, বলেন তো আল্লাহু আকবার। এই উঠায় না, এই জাতির চাচা উঠাও নাই তুমি, এই যে পান খেতেছেন জাতির চাচা, সত্য করে বলেন উঠাইছেন 2 হাত? উঠা, এই দেখেন ধরা খায় গেছেন। হ্যাঁ, টান টান করে বলেন তো আল্লাহু আকবার। টান করে টান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। যাক, আলহামদুলিল্লাহ, ভাঙন পার থেকে বুঝুক যে না, হুজুর লোকজন লো এই ওয়াজ করতেইছে, কি ঠিক আছে তো নাকি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এবার আসুন, আমি আপনাদের সামনে ইন্ট্রোডাকশনে আজকে যে সূরাটি তেলাওয়াত করেছি, অত্যন্ত চমৎকার একটি সূরা এবং অত্যন্ত আপনাদের পরিচিত একটি সূরা, সূরাতুল ইয়াসিন। কি এই সূরার নাম জীবনে শুনছেন? আচ্ছা, অনেকের নাম ইয়াসিন আছে না? আচ্ছা, এই যে ইয়াসিন শুনলেন, যদি আপনাদের পরিচিত হতো তাহলে সঙ্গে সঙ্গে আপনারা দরুদ পড়তেন। আমার আপনার প্রাণের নবী, প্রিয় নবীজির নাম ছিল ইয়াসিন। দেখছেন, তাও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না। এর আগে জীবনে জানতেন কি? জানতেন তো দরুদ শরীফ তো বললেন না। ও বলতেছেন, যাক মাশাআল্লাহ। ইনার যে সুন্দর চেহারা এবং যে সুন্দর স্বাস্থ্য দেখছেন, একেবারে সৌদি সৌদি দেখা যাইতেছে। আমি তো মনে করছি যে কুরাইশ বংশের কোন মেহমান আল্লাহ পাঠাইয়া দিল কিনা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন না কেন? আর এখনই যদি চেহারার এইরকম নূর হয়, ইয়াং কালে কয়জন রে যে সাইজ করছে, কি বুঝতেছেন তো কিছু নাকি? আচ্ছা, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন ওনার হায়াতের মধ্যে বরকত দান করে দেয়, সকলে বলেন আমিন। এখনো রাস্তাঘাটে আশেপাশে যেখানে আছেন প্রিয় ভাই এবং বোনেরা, যে যেখানে আছেন বসেন, কথাগুলো শোনেন। হতে পারে আমার আপনার জীবনের এটাই শেষ মাহফিল। কি কথা বলেন না? হতে পারে না? আপনাদের এই বাগেরহাটের মংলার আপনার কমিশনার ছিল, মংলা পৌরসভার কমিশনার, তার ছেলেকে বিবাহ করায় নিয়ে বাড়িতে আসতে গিয়ে 12 জন একসঙ্গে পরিবারের সবাই মিলে রোড অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। জানেন না খবর? হ্যাঁ, আমরা এটা ইলেকট্রনিক্স মিডিয়াতে দেখেছি। আমি একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম যে ওনার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল। আমি মংলাতে যতগুলো প্রোগ্রাম করেছি উনি সভাপতি ছিলেন। এত ভালো মনের মানুষ সপরিবারে চলে গেল দুনিয়া ছেড়ে। কেউ যার হাতের মেহেদি রাঙ্গা হাত, এখনো বাসর হয় নাই। কেউ বাসর ঘর পর্যন্ত নাকি? হ্যাঁ, বিয়ে শাদী যেহেতু করছেন সেটা পর্যন্ত হয় নাই। কেউ কি জানতো যে তার বাসর ঘর হবে না? এটাই লাইফ স্টাইল। আপনি যেভাবেই করেন না কেন, এনি টাইম অ্যাটাক ইউ আজরাইল, যে কোনো সময় আমাকে আপনাকে আজরাইল অ্যাটাক করবে। এ বিশ্বাস আছে তো? যদি থেকে থাকে। আমি বুঝলাম না যে আপনারা এই মাহফিলটার মধ্যে লোকজন এত কম আসেন। যদিও আমি এখানে আসি কেন, এই আপনাদের শওকত সাহেব না, কি কথা বুঝতে পারছেন না? এটা আল্লাহ যে হারে কি মুখে মধু দিয়ে বানায় রাখছে,
মনে করেন এই প্রোগ্রামটা উনি না নিলে অন্য রকমের কথাবার্তা বলে। যাই হোক, কষ্ট হলেও ওনার এই প্রোগ্রামে আসি, যদিও এসেছি তারপরেও আপনাদের কাছে একটু সহযোগিতা চাই। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত যতটুকুন আলোচনা হবে বক্তা সহ শ্রোতাদেরকে আমল করা তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আসুন, সূরাটার নাম কি? সূরা ইয়াসিন। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টোটাল নাম কয়টা বলেন? 99টা। মাস, এটা আল্লাহর নাম। গুড, ঘুরায় ফেলছেন আবার, তাই না? খুব চালাক তো, বাঙালি চালাক, সাথে সাথে একেবারে চাবি ঘুরায় ফেলছে। আমরা আমপারাতে পড়েছি যে আল্লাহর 99টা নাম। কি নাম পড়ছি না? আল্লাহ 99। ইয়া আল্লাহু ইয়া রহমান ইয়া রহিম, এই যে পড়তাম না আমি, যে তুমি রহমান তুমি মেহেরবান, কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে কাছে নিও তুমি, ঠাই দিও প্রিয়তম ওগো দয়াময়, তুমি রহমান তুমি মেহেরবান। কি আরো আসতে বলেন আল্লাহু আকবার। এই যে আল্লাহু আকবার বললেন, এটা আল্লাহ পাকের আরেকটা নাম। তিনার নাম আপনি বাদ দিবেন কোথায়? যেদিকে শুরু করবেন সেদিকেই শুধু মজার মজা। এই যে আমরা আল্লাহকে আল্লাহ বলে ডাক দিই, বলেন তো আল্লাহ কি বলে জবাব দেয়? কি জীবনে শোনেন নাই? আহা, আফসোস। এই কথাগুলো তো শুনবেন না, মাহফিলে আসবেন না। মাহফিল যেই দেখ না কেন, যেখানেই হোক না কেন, কমপক্ষে আপনার 2-4-10টা উপদেশ তো সেখান থেকে আপনি গ্রহণ করতে পারেন। নতুন কিছু কথা আপনি দেখেন। আমার পূর্বের বক্তা উনি জাহান্নামের কথা দিয়ে শেষ করেছেন। আমি এসে শুনতেছিলাম, তিনি শুরুতে যে কথাগুলো বলতেছিলেন সেখান থেকে ঘুরায়ে আপনাদেরকে মোহিত করার জন্য তিনি বিভিন্ন দিকে যাচ্ছিলেন। আমি কিন্তু তিনার ট্রাফিক্সটা নিয়ে শুরু করি নাই, আমি করেছি সরাসরি কোরআন থেকে সূরাতুল ইয়াসিন। এটা আল্লাহ তাআলা বলেছেন কোরআন শরীফের হলো হৃদয়, হৃৎপিণ্ড, হার্ট, আত্মা সম্পূরক কয়েকটা শব্দ বললাম। কোরআনুল কারীমের হার্টের নাম কি? সূরা ইয়াসিন। হার্ট যেমন প্রত্যেকটা মানুষের হৃদয়ের মধ্যে আছে, বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটা গোশতের টুকরা, এটার নাম হলো হার্ট। আপনাদের এলাকায় হার্ট স্ট্রোক করে কেউ মারা যায়? আপনারা মনে হয় জীবনে শোনেন নাই। হার্ট স্ট্রোক আপনার জিন্দেগিতে হবে না যদি আপনি সকাল সন্ধ্যা 10 মিনিট করে একটা আমল করতে পারেন। কয় মিনিট? 10 মিনিট। ইসমে আজমের আমল বলবো এটা? না, সবাই শুনবে না। কি বেশি গরম লাগছে নাকি আপনাদের? আরে বাবা, গরম লাগছে। মানুষ দেখলাম রাস্তার মধ্যে চেয়ার নিয়ে বসে আছে, সেই বসাটা না মাহফিলেই বসে আছেন। এতে কি আপনার একেবারে কষ্ট হয়ে যাচ্ছে যে মাহফিলে এসে আপনি কথাই বলতে চান না? আবার যদি মনে করেন যে কথা বলে কোন বিপদে পড়ি, না, কোনো বিপদ নাই। এখানে যখনই প্রবেশ করেছেন সঙ্গে সঙ্গে আল্লাহ আপনাকে নিষ্পাপ করে মাহফিলের মধ্যে প্রবেশ করিয়েছেন। সুবহানাল্লাহ। আমার আপনার গুনাহ মাফ করার মতো পৃথিবীর কারো ক্ষমতা নাই। ডোনাল্ড ট্রাম্পের আছে নাকি? না। ওতে এমনি ট্রাম্প খেলতেছে এখন। কি ইরানের মায়ের বুঝতে পারছেন না? কথা বলে না কেন? ইরান শুধু বলছে হরমুজ দখলে দেব না। হরমুজ বোঝেন তো নাকি? একটা নদীর পাশের একটা ক্যানেল, এই ক্যানেলটা বলছে দখলে দেবে। সে ক্যানেলটাও মনে করেন বাংলাদেশের চাইতে বড়। আবার মনে করেন না যে আপনাকে এই নদীর ক্যানেল। কি কথা বুঝতে পেরেছেন? এইটা বলছে এটা আমি আপনাদেরকে দিতে দেবো না। আর হরমুজ, ইরানটা এমন একটা জায়গায়, চতুর্দিকে নদী, মাঝখানে একটা দ্বীপের মতো। সন্দ্বীপে গিয়েছেন কেউ? সন্দ্বীপ আমি গিয়েছি, সেখানে প্রোগ্রাম করতে চট্টগ্রাম নেমে ওখানে স্পিড বোটে পার হয়ে, দ্বীপ পার হয়ে, সমুদ্র পাড়ে দিয়ে যেতে হয় দ্বীপে, সেই সন্দ্বীপ। সেইখানকার মতো এটা একটা রাষ্ট্র। আল্লাহ তাআলা দেখেন তাদের কি শক্তি দিয়েছেন। আমেরিকার সামনে লড়াই করার মতো শক্তি পৃথিবীর কোনো রাষ্ট্রের নাই। কিন্তু মুসলমান পিছপা হয়েছে না। আসতে বললেন কেন? কথা বলানো হয়েছে কিনা? মুসলমান আমরা তো সেই জাতি, এ জাতি কোনোদিন মাথা নত করবার জাতি নয়। এরা হরিণের সিংহের ন্যায় মাথা উঁচু করে চলার জাতি। আমাদের শরীরের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত কোন কাফের বেঈমানদের সামনে আমরা মাথা নত করব না। কথা বলেন ঠিক কিনা? আজকে যে যত বড়
বুলি আওরাক না কেন, যত বড় কথাই বলুক না কেন, দিন শেষে একদিন দেখবেন তাদের পরাজয় হবেই হবে। এটা কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন যেন বিশ্বের সকল মুসলমানদেরকে ঐক্য হয়ে কাফেরদের বিরুদ্ধে সোচ্চার থেকে সংগ্রাম করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। সম্মানিত সুধী, আপনাদের জন্য আজকের যে সূরাটি চুজ করেছি, পছন্দ করেছি, আল্লাহ তাআলা এই সূরাটার নাম যখন সূরাতুল ইয়াসিন করে পৃথিবীতে প্রেরণ করে দিলেন, জানায় দিল বিশ্ববাসী শুনে নাও, তোমার দেহের মধ্যে যেমন হার্ট রয়েছে, আত্মা রয়েছে, কলব রয়েছে, এইটা না থাকলে হার্ট ব্লক হলে যেমন মানুষ মারা যায়, এই সূরা ইয়াসিন যদি না থাকে তাহলে কোরআনের মৃত্যু হয়ে যাবে। আল্লাহ তাআলা বলতেছেন, এ কোরআনকে আমি এমন শাশ্বত করে দিয়েছি, কোরআন কোনদিন মৃত্যুবরণ করবে না। কোরআন এটা লাস্ট প্রেসক্রিপশন, দা হোলি কোরআন, লাস্ট মেসেঞ্জার, দা প্রফেট হযরত মুহাম্মদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার উপরে আল্লাহ রাব্বুল আলামিন এ কোরআনকে দীর্ঘ 25টি বছর যাবত, যখন 25 বছর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স হলো, ইয়াং অবস্থায় থেকে শুরু করে যত কার্যক্রম তিনি পরিচালনা করেছেন, 40 বছর বয়সে আমার আল্লাহ যেই নবীর কাছে কোরআন দিয়েছেন, সেই কোরআনুল কারীম সকল সমস্যার সমাধান করার জন্য যখন যেটা দরকার সেটা নাজিল করে দিয়েছেন কে? একসঙ্গে মুখ ভরে বলেন, কে নাজিল করেছেন? আল্লাহ। সে আল্লাহ বলতেছেন, বান্দা তুমি শোনো, আমি যে তোমার কাছে এই কোরআনকে দিয়েছি, এই কোরআনের হার্ট, আত্মা হলো সূরা ইয়াসিন। যদি কেউ সূরা ইয়াসিন মুখস্থ করে, কিয়ামতের ময়দানে তার চেহারাটা নূরে উজ্জ্বল অবস্থায় থাকবে। দেখছেন? জোরে বলে না সুবহানাল্লাহ। এখানে সূরা ইয়াসিন মুখস্থ আছে কার কার? হাত উঠান তো দেখি। মাশাআল্লাহ, আপনি হুজুর হাফেজ সাহেব না? এমনি মাশাআল্লাহ, খুব ভালো আমল, চেহারা দেখে বোঝা যাচ্ছে। বাজান দেখেন, সূরা ইয়াসিন এটা যদি মুখস্থ থাকে, আপনার ফজিলত কি জানেন? প্রত্যেকটা আয়াতের বিনিময়ে আপনাকে একটা করে ফ্ল্যাট জান্নাতের মধ্যে দেওয়া হবে। দেখছেন? জোরেও বলে না সুবহানাল্লাহ। এই যে একটা একসঙ্গে বলবেন, ইয়াসিন কয়টা আয়াত হলো? একটা আয়াত। আল্লাহ জান্নাতের মধ্যে যদি আপনাদের মুখস্থ থাকে, একটা ফ্ল্যাট পেয়ে যাবেন। ফ্ল্যাট বোঝেন তো? ফ্ল্যাট বাড়ি। ঢাকা শহরে ফ্ল্যাট আছে না, বাগেরহাটে, খুলনায় যে ফ্ল্যাট বাড়ি, 3-4 রুম নিয়ে যে ফ্ল্যাট হয়, সেইটা। এটার মধ্যে আপনি বসে দেন, কষ্ট হচ্ছে তো আপনার? হ্যাঁ, বসে দেন। আচ্ছা, ও হুজুর আসছেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেন ঘেমে গেছে, কি একটা পেরেশান। এই যে বৎসরে 2টা দিন, সারা বছর কষ্ট করে দৌড়ায় আল্লাহ তাআলার জন্য। দেখেন এমন সহজ সরল মানুষ কোরআনের জন্য যে খেদমতটা করছে, আল্লাহ যেন এটাই নাজাতের ওসিলা বানায় দেয়। জোরে বলেন আমিন। আসুন, যে কথাটি বলতেছিলাম, তাহলে সূরাটার নাম আল্লাহ তাআলা রেখেছেন সূরাতুল ইয়াসিন। মুখস্থ করার জন্য চেষ্টা করেন, প্রতিদিন যদি একটা করে আয়াত পড়েন, একটা করে ফ্ল্যাট তৈরি হবে। আজকে দুনিয়ার ফ্ল্যাট, ঢাকা শহরে ফ্ল্যাট আছে কার কার? হাত উঠান তো দেখি। একটাও নাই। বাগেরহাটে, খুলনায় নাই। একটা ফ্ল্যাটের জন্য কমপক্ষে আপনাকে 50 থেকে 1 কোটি টাকা গুনতে হয়। অথচ জান্নাতের মধ্যে একটা ফ্ল্যাট পাওয়া যাবে, এটার ব্যাপারে ডন কেয়ার। আরে ভাই, ওইদিকে শব্দ হয়েছে, তাকায় দেখে কি করবেন? সমাধান করতে পারবেন? আমি কথা কইতেছি, মুসাফির মানুষ আসলাম আপনাকে এলাকায়, ওইদিকে তাকাইলে হবে না। প্লিজ ওইদিকে ডিস্টার্ব করেন না। তাহলে কি হলো? আমি জান্নাতের মধ্যে একটা ফ্ল্যাট পাবো যদি একটা আয়াত মুখস্থ করতে পারি। যদি আমি পড়ি, ওয়াল কুরআনিল হাকীম, আল্লাহু আকবার, একসঙ্গে বলেন আল্লাহু আকবার। এই যে ওয়াল কুরআনিল হাকীম, আর একটি ফ্ল্যাট আপনার জন্য বরাদ্দ হয়ে যাবে যদি আপনি এটা মুখস্থ করতে পারেন। কোরআন, এ নামটা তো আমরা শুনেছি, কি কথা বলে না? কোরআন নাম শুনি নাই? তাহলে কোরআন আর হাকিম, হাকিমপুর নামে আপনাকে এলাকায় একটা গ্রাম আছে, তাহলে ওই হাকিম মনে করেন। অথবা দেখবেন যারা কি করে, কবিরাজি বলে করে, তাদেরকে হাকিম বলে। অথবা দেখবেন জজের মধ্যে হাকিম সাহেব বসে রায় দিয়ে দেয়, আগে হাকিম বলতো বিচারক। ওরে মুসলমান, এইটা মনে করে হলেও যদি তুমি পড়তে পারো, আমার আল্লাহ
আল্লাহ ডাক দিয়ে বলতেছে, বান্দারে শুনে নাও, তোমার এই জবান দিয়ে যখনই তুমি কোরআন কথাটা উল্লেখ করলে, কফ র হামজা নুন অক্ষর কয়টা? সঙ্গে সঙ্গে তোমার আমল নামায় 40টা নেকি লিখে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে এগুলো আমরা কি করি না, পালন করি না। আমরা শুধু দুনিয়ার জন্য ব্যস্ত হয়ে আছি। কি ব্যস্ত দেখেন, আপনার সামান্য 2 লিটার তেলের জন্য মোটরসাইকেল নিয়ে সারা রাত পেট্রোল পাম্পে থাকে না, এ খবর মনে হয় শোনেন নাই? শুনেছি। কি শোনেন নাই? এটা 2 লিটার তেলের জন্য 500 টাকার বেশি তেল দেয় না। এর জন্য 8 ঘন্টা 10 ঘন্টা পাম্পের মধ্যে বসে থাকে, মশার কামড় খায়, ঘুম নষ্ট করে। বিনিময়ে কি 5 লিটার তেল তাও টাকা দিয়ে কিনবে। অথচ আপনি কোরআন শিখার জন্য 1-2 ঘন্টা সময় মাহফিলে আসেন না। কপাল আপনাদের পূর্বে নাকি ফেরেশতার পূর্বে? কি কথা কি বোঝেন নাই? কপাল পড়ে যাবে। মুসলমান সামনের দিনগুলোতে কি ভয়াবহ অবস্থা তৈরি হবে কল্পনাও করতে পারবেন না, যদি এই যুদ্ধ এক্সটেনশন হতে থাকে। এখন পর্যন্ত আপনি স্বাভাবিক পর্যায়ে আছেন, তারপরেও তো দেখেন পাম্প আছে তেল নাই, খাম্বা আছে বিদ্যুৎ নাই। কি কথা বলেন নাকি এগুলো শোনেন নাই আপনারা? বাস্তব কথা এখন এরকম শুরু হয়ে গেছে, মানুষ এগুলো বলা শুরু করেছে। এরপরে সামনের দিনগুলোতে কি হবে সেটা কল্পনা করা যায় না। আবার সেই ফেরত যেতে হবে যে হাজী সাহেব দেখেন যেভাবে পাখা দিয়ে বাতাস দিচ্ছে, আবার সেই পাখার আমল চলে আসবে। আবার সেই হারিকেন লাগিয়ে, সে হারিকেনেরও তো তেল লাগবে। কি কথা বলেন না কেন? ওইটারও তো আপনার তেল লাগবে, উপায় নাই। অতএব তেলবাজি যেখানেই করেন না কেন, তেলের কোনো বিকল্প নাই। সুতরাং পরিবর্তন হন, নাহলে কপাল যে পুড়ছে আরো পুড়বে। অপেক্ষা করেন পরিবর্তন না হওয়া পর্যন্ত। আজকে আমরা মুসলমান ঠিকই, 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ি, মাহফিলে যাই, মিলাদ কিয়ামে যাই, গোরস্থানে যাই, জানাজা করি, এগুলো সব নিয়ম কানুন অনুসারে করছি। কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা লাগবে, এ ব্যাপারে আমরা উদাসীন। এই জায়গায় গিয়েই আমাদের একমত হতে পারি না। কি কথা বলেন না কেন? হ্যাঁ, আজকে খুব কষ্ট লাগে। তবে আপনাদের এই দক্ষিণবঙ্গে মোটামুটি ইসলামের পক্ষে আপনারা এবার গণজোয়ার তৈরি করেছেন। আলহামদুলিল্লাহ, অনেক প্রচার প্রসার হয়েছে এবং আপনাদের উন্নয়ন হয়েছে। আল্লাহ যেন সারা বিশ্বের মধ্যে মুসলমানদেরকে একটা বার হলেও নেতৃত্ব দেওয়ার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আপনারা জেনে খুশি হবেন, একেবারে মজার টাটকা একটা খবর। আফগানিস্তান এখন আমেরিকাকেও টিক্কা দিতে চায়। আমেরিকা বলছিল যে 24 ঘন্টার মধ্যে তোমার সৈন্য নাও, নাইলে তাদেরকে পুরায় সারখার করে দেব। আমেরিকা 24 ঘন্টা লাগে নাই, 6 ঘন্টার মধ্যে ওদের সৈন্য নিয়ে তাড়াতাড়ি পালায় গেছে। সেই আফগানিস্তান, এটা কিসের অনুশাসন চলে? কোরআনের। কথা বলেন, কার অনুশাসন চলে সেখানে? একমাত্র বিশ্বের মধ্যে এখন শুধু আফগানিস্তানেই কোরআনের অনুশাসন চলছে, যেটা সৌদিতেও চলছে না। সৌদির মধ্যেও সেখানে তারা ভেজাল করেছে। আজকে যদি এই মুসলিম কান্ট্রিগুলো ঘাঁটি না দিত, তাহলে মুসলমানদের এত বিপর্যয় হতো না, এত কঠিন পর্যায়ে যেত না। তারপরেও সেটা ট্যাকেল করি, ইনশাল্লাহ ইরান টিকে আছে। আমরা ইরানের ব্যাপারে হয়তো অনেকে মন্তব্য করেন যে তারা শিয়া। আরে বেটা, ওই শিয়া সুন্নি ওয়াহাবি এইগুলো বাদ দাও, আল্লাহকে তো মানে নাকি? কিরে বাবা, কথা বলে না কেন? তাহলে এইটা আগে হিসাব করো। আপনাদের অবস্থা হয়েছে কি, একজন শুনছে যে মাথায় পাগড়ি বাঁধা সুন্নত। কি মাইকেল ভাই, কষ্ট হচ্ছে না? আচ্ছা, টুপি কই আপনার মাথায়? গতবার না টুপি দেওয়াইলাম আপনার মাথায়? না, এনেই ছিল নাকি? সেই আরেকজন ছিল। আচ্ছা আচ্ছা, তাহলে এবার তো টুপি নাই কিনলে কন? হ্যাঁ, আমার তো সেই এটা কই রাখলাম, পালসটা। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে কথা ছিল কি, যে আমরা যদি পরিবর্তন না হই তাহলে আমাদের উপরে বিপদ নামায় দিবে কে? আল্লাহ। এরপরে মুসলমান তখন পরিবর্তন আসবে, যখন মার খেয়ে সব হারায়, তখন পরিবর্তন এসে তো আমাদের লাভ হবে না। সুতরাং ঝড় আসার আগেই প্রস্তুতি গ্রহণ করতে হবে। পানি এসে যাওয়ার আগেই ঘেরের মধ্যে বাঁধ দিয়ে, নেট দিয়ে যেভাবে আপনি প্রস্তুত থাকেন, এভাবে প্রস্তুত থাকতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন, বলেন আমিন। তাহলে কথা ছিল কি, রব যখন বললেন আমি এই সূরাটি নাজিল করেছি, সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন মক্কাতুল মুকাররমায় নাজিল করলেন। কোথায় নাজিল করেছেন? শুধু মক্কা বলা যাবে না, মক্কাতুল মুকাররমা। আজকে আমি জুমার নামাজে বলতেছিলাম,
যে মক্কায় গত সপ্তাহ থেকে বাংলাদেশ থেকে প্রথম ফার্স্ট ফ্লাইট যখন চলে গেল, হাজী সাহেবগঞ্জ যখন মক্কায় পৌঁছেছেন, এখনো যাচ্ছেন আগামী মাসের প্রায় 23-24 তারিখ পর্যন্ত ফ্লাইট যাবে, হাজী সাহেবরা মক্কায় যাবে। এখন কথা হলো, মক্কায় যাচ্ছে যেই আল্লাহর ঘর, এ ঘরটা কার? বাড়িটা কার বলেন না? আল্লাহর। আপনারা বলেন তো, আপনার যেটা ক্লোজ আত্মীয়, নিকট আত্মীয়, তার সঙ্গে মোবাইলে যোগাযোগ হয় না? তার বাড়িতে বছরে 2-1 বার বেড়াইতে যান না? খুব ভালো করে বোঝেন, একটা কথা যদি আজকে আপনি এখান থেকে নিতে পারেন, জীবনে সফল হয়ে যাবেন। আপনার প্রিয় বন্ধু যে সবচাইতে ক্লোজ ফ্রেন্ড, যে তার বাড়িতেই তো আপনি বেড়াইতে যান। কথা বলেন ঠিক কিনা? তাহলে এবার বলেন, যেহেতু আমার এই দুনিয়ার সম্পর্কের কারণে যদি তার বাসায় আমরা বেড়াইতে যাই, এবার বলেন আল্লাহর বাড়ি বাইতুল্লাহ কাবা ঘর, তার সাথে সম্পর্ক থাকলে তার বাড়িতে যাওয়া কোনো ব্যাপার? আল্লাহু আকবার। কথাটাকে বুঝতে পেরেছেন? কি কথা বললাম আপনাকে, যে আপনার খুব ক্লোজ ফ্রেন্ড যে হবে, বন্ধু হোক বান্ধবী হোক, তার বাড়িতে আপনি বেড়াইতে যান। এবার আল্লাহকে যদি আপনি বন্ধু যারা বানাবে, আল্লাহ বলবে আমার বন্ধু হিসাবে আমি তাকে আমার বাড়িতে নিয়ে আসবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখানে হজ করেছেন কারা কারা? একটু হাত উঠান তো। আলহামদুলিল্লাহ, একজন, অনলি ওয়ান পারসন, একজন পেলাম, একটা আর একজনও নাই। দেখছেন, তার মানে আল্লাহর সাথে আপনি বন্ধুত্ব বানাতে পারছি না। আহারে, আমি আমার জীবনের ক্ষুদ্র কথাটা দিয়ে আপনাকে বোঝাচ্ছি, আমার আল্লাহ তাআলা আমাকে তার বাড়িতে এবং তার কোরআনের খাদেম বানিয়ে দেশ বিদেশে যত জায়গায় নিয়েছেন, আমার বাপ দাদা এই গোষ্ঠীর যত সম্পদ আছে বিক্রি করলেও আমি এত জায়গায় যেতে পারতাম না। অথচ শুধু এই কোরআনের খাদেম হওয়ার কারণে আল্লাহ তাআলা এতবার তার সমস্ত জায়গার মেহমান বানিয়েছেন। একটু সুবহানাল্লাহ মুখ দিয়ে বের হয় না? তাহলে এখন সম্পর্ক করতে হবে কার সাথে? এখানে যারা আছেন, চোখের পানি ফেলে তাহাজ্জুদের নামাজ পড়ে কে কে বলছেন যে আল্লাহ আমাকে তোমার বাড়িতে একবার নিও? হাত উঠান তো দেখি। আরে বেটা, আপনি তো গেছেন দেখে বলছেন আলহামদুলিল্লাহ। 1, 2, 4, 5 জন পেলাম, বাকিগুলো কিন্তু এখনো বলেন নাই। এটা বলবেন, চোখের পানি দিয়ে লিখলাম আল্লাহ তোমার নাম। ওরে মুসলমান, তোমার এই চোয়ালের মধ্যে যখন চোখের পানিটা এসে যাবে, এই চোখের পানি দিয়ে ডান চোয়ালের মধ্যে আলিফ লাম লাম হা, বাম চোয়ালের মধ্যে মিম হা মিম দাল, এটা বলবেন যে চোখের পানি দিয়ে লিখলাম নবী তোমার নাম। কি কোনদিন লেখছি? আহা, আফসোস, কোনদিন তো লিখতেও পারলাম না। ও দোস্ত, কোনদিন এটা বোঝার চেষ্টাও করলাম না। আর আপ বলতেছেন, আমার বান্দা বান্দি শুনে না, তোমার এই হৃদয়টা যদি পরিষ্কার হয়ে যায়, পরিশুদ্ধ হয়ে যায়, তাহলে তোমার 3.5 হাত বডিটাই পরিষ্কার বানায় দিবেন কে? আল্লাহ বলতেছেন তারা হাবিবের মাধ্যমে, শোনেন, আলা, সাবধান। কি বললেন? আলা ইন্না ফিল জাসাদি মুযগাতান, ইন্না অবশ্যই ফিল জাসাদ, এই জাসাদ অর্থই হলো শরীর, এই দেহের মধ্যে মুযগাতান একটা গোশতের টুকরা আছে, ফাইজা সলুহাত, যখন ওই গোশতের টুকরাটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে, সলুহাল জাসাদু কুল্লুহু, এই 3.5 হাত বডিটাই পরিষ্কার হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর সেটা হলো আলা, সাবধান করে বলল, জেনে নাও, ওয়াহিয়াল কলব, সেটাই হলো তোমার কলব। আমরা বাংলাতে বলি কলব, ইংরেজিতে বলে হার্ট, আর বাংলায় বলে হৃৎপিণ্ড। কলব হলো এটা আরবি শব্দ। ওরে মুসলমান, তাহলে এই যে কলব যদি আমার পরিষ্কার হয়ে যায়, গোটা বডিটাই পরিষ্কার হয়ে যাবে। আল্লাহ তাআলা বলতেছেন, এইটা হার্ট তোমার রয়েছে। এই কোরআনুল কারীমের হার্ট হলো সূরাতুল ইয়াসিন। এটা যদি তোমার ভিতরে জানা হয়ে যায়, যদি তুমি বুঝতে পারো, তাহলে দেখবা তোমার দেহের মধ্যে কিছু পরিবর্তন চলে আসবে। এখানে আমরা যারা বসে আছি, একটু
ভালো করে চিন্তা করে বলেন তো, যদি মাহফিলে না এসে বাড়িতে থাকতাম তাহলে আমার মন মানসিকতা কি এখন এরকম থাকতো? বাবা কথা বলেন, ও থাকতো এরকম? বাড়িতে থাকলে হয়তো আমরা শুয়ে থাকতাম, গল্প করতাম, ছেলে মেয়ে বউ নিয়ে আনন্দ ফুর্তি করতাম, কিন্তু এখানে বসে আছি এক পলকে ওলামায়ে কেরামের দিকে তাকিয়ে আছেন। আমি শাহ আলম এখানে বসে আছি, আমি নাথিং জিরো, কিন্তু আপনাকে জানতে হবে এই চেয়ারের মধ্যেই জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কথা বলেছেন। আলেমকে ভালোবেসেই তো আপনারা এখানে এসেছেন। কি কথা বলেন না কেন? আপনার কপালটা কত ভালো জানেন? রাসূল বলছেন, মান আহাব্বাল ইলমা ওয়াল উলামা, আলেম ওলামাদেরকে যারা ভালোবাসবে, লাম তুকতাব আলাইহি খতিয়া, তার আমলনামায় কোনো গুনাহ লেখা হয় না। দেখছেন, জোরে বলা যায় না সুবহানাল্লাহ? আলেমদেরকে ভালোবাসলেন বিধায় এখানে এসেছেন। রাসূল বলেছেন, মান সাল্লা খালফা আলিমিন, একজন হক্কানি আলেমের পিছনে কেউ যদি 2 রাকাত নামাজ পড়ে, ফাকান্নামা সাল্লা খালফা নাবিয়্যিন, সেজন্য নবীজির পিছনেই 2 রাকাত নামাজ পড়লো। সুবহানাল্লাহ। আমরা নবীর পিছনে নামাজ পড়তে চাই? কি রে বাবা, চাই না কি বলেন? তাহলে সেখানে যে পড়তে হলে অবশ্যই হক্কানি রব্বানি আলেম যারা, তাদের পিছনে পড়তে হবে। এরপরে রাসূলের রওজায় যেতে হবে। মনের ভিতরে বারবার দোলা দেয়, মনে বরং আশা ছিল যাব মদিনায়, আরব সাগর পাড়ি দিব, নাই কই আমার তরি, পাখি নয় যে উড়ে যাব, ডানাতে ভর করি। আল্লাহু আকবার বলেন না কেন?